আসসালামু আলাইকুম এইচএসসিএন, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যদিও তোমরা অনেক চিন্তিত আছো তোমাদের স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে। এখন তোমরা ভাবছো তোমাদের স্থগিত পরীক্ষাগুলো কবে হবে এবং তোমাদের নেক্সট পরীক্ষা কি হবে এবং তোমাদের এই মুহূর্তে তোমাদের করণীয়টা কি। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমাদের এই স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে তোমাদের করণীয় কি এবং তোমরা কোন সাবজেক্টটি নিয়ে এখন বেশি গুরুত্ব দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তোমাদের কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা গড়ে উঠেছে আমাদের দেশে, এই সহিংসতা কবে শেষ হবে এবং কবে নাগাদ দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সেটার উপর ভিত্তি করতেছে তোমাদের সামনে পরীক্ষাগুলো হবে কি হবে না। তোমাদের সামনের পরীক্ষাগুলো যদি স্থগিত হয় তোমাদের কিছু করার নেই, কেননা তোমরা এখনো শিওর না যে তোমাদের নেক্সট পরীক্ষাগুলো হবে কি হবে না। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা এখন সবাই সন্দিহান যে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো কত তারিখে নেওয়া হবে এবং তোমাদের যে এক্সাক্ট টাইমের পরীক্ষাগুলো পরবর্তীতে আছে সেইগুলো কি এক্সাক্ট টাইমেই নেওয়া হবে এই বিষয়ে এখনো শিওর না। কেননা দেশের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা গড়ে উঠেছে এই সহিংসতা কবে নাগাদ শেষ হবে এবং দেশের পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তার উপর ডিপেন্ড করতেছে তোমাদের পরীক্ষাগুলো পরবর্তীতে হবে কি হবে না। যেমন তুমি ধরো তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ভূগোল দ্বিতীয় পত্র, সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তোমাদের আরো 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তোমাদের এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে 11 তারিখের পরে নেওয়া হবে বলে জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। সো এখন তোমাদের করণীয় কি? তোমাদের সবার মনে একটি প্রশ্ন, তাহলে এখন আমরা কি করব? তো তোমাদের আমি যেটি রিকমেন্ড করব, সবার আগে তোমরা নিশ্চিত হও তোমাদের পরবর্তী পরীক্ষা কোনটা হবে। কেননা অনেকাংশই তোমাদের ডিপেন্ড করবে যে তোমরা পরবর্তীতে কোন পরীক্ষাটি দেবে এবং তোমরা কি করবে এবং কোন সাবজেক্টটি পড়বে। সেজন্য তোমাদের সবার আগে নিশ্চিত হতে হবে যে তোমাদের পরবর্তী পরীক্ষা কোনটা হবে এবং সেই টপিকে বেশি করে ফোকাস দিতে হবে। এবং তোমরা দ্বিতীয়ত যেটা করতে পারো, তোমরা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকতে হবে তোমাদেরকে। তোমরা যদি অতিরিক্ত টেনশন নাও তাহলে তোমরা পরীক্ষাতে খারাপ করবে, প্লাস তোমাদের প্রিপারেশন ঠিকঠাক হবে না। যে কোনো সময় তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে, এখানে তোমাদের টেনসড হওয়ার কোনো দরকার নেই। কেননা এই চলমান সহিংসতা শেষ না হলে তোমাদের পরীক্ষা যখন তখন স্থগিত হতে পারে। এখন আসি, তোমরা তৃতীয় যে কাজটি করতে পারো, তোমার কয়টি পরীক্ষা স্থগিত হয়েছে তার একটি তালিকা করো এবং তুমি নিশ্চিত থাকো তোমার যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এই পরীক্ষাগুলো সবার শেষে হবে। এই পরীক্ষাগুলো তোমার এই চলমান সহিংসতার মধ্যে তো হবেই না এবং তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো যদি সহিংসতা কমে যায় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো এক্সাক্ট টাইমে হবে এবং তোমাদের এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো তোমাদের শেষের দিকে হতে পারে। তারপর তোমরা যে কাজটি করতে পারো, নেক্সট পরীক্ষা কবে সেটা জেনে পড়তে বসো এবং তোমাদের নেক্সট কোন টপিকের পরীক্ষা সেই বিষয়টি নিশ্চিত হয়ে তোমরা সঠিকভাবে সুনিপুণভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও। ধরো তোমাদের পরীক্ষা ছিল হচ্ছে 28 তারিখ, 29 তারিখে তোমাদের পরীক্ষা ছিল পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ব্যবসায় শিক্ষার পরীক্ষা ছিল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। এখন তোমাদের এই চলমান সহিংসতার কারণে তোমাদের দেশে কারফিউ জারি চলতেছে, যার মধ্যে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি, স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তোমাদের পরবর্তী পরীক্ষাটি রয়েছে কৃষি শিক্ষা পরীক্ষা, মৃত্তিকা বিজ্ঞান, চারুকলা ও নাট্যকলা, এই পরীক্ষাগুলো রয়েছে। এখন তোমাদের ফোকাস করতে হবে এই পরীক্ষাগুলোর দিকে, কেননা তোমরা নিশ্চিত থাকো তোমাদের 1 তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে, এই পরীক্ষাগুলো তোমাদের হবে না। তোমাদের এই পরীক্ষাগুলোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন তোমার করণীয়, তোমার পরবর্তী যে পরীক্ষা সেই পরীক্ষার দিকে ফোকাস করতে এবং সেই পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিতে। এবং চতুর্থত তোমাকে সেম একই কথা বলবো যে সামনের দিনগুলোতে তোমার যে পরীক্ষা রয়েছে সেটার উপর ফোকাস করো এবং অন্য সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, কেননা তোমার সামনের পরীক্ষাগুলো তোমাকে আরো ভালো করতে হবে। তোমরা এখনো নিশ্চিত থাকো যে তোমাদের সামনের পরীক্ষাগুলো হতেও পারে নাও পারে, যদি দেশের সহিংসতা এবং চলমান আন্দোলন না থামে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, কারফিউ জারি তুলে না নেওয়া হয়, তাহলে তোমাদের পরীক্ষা হবে না, তোমরা এটা শিওর রাখো। তাই বলে তোমরা পড়াশোনা বাদ দিয়ে দেবে না, তেমনটি না। তোমাদের জন্য আরো একটি বড় সুযোগ, তোমরা আরো পড়ার জন্য
অনেকদিন সময় পাচ্ছ, তোমরা এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো সুনিপুণ করো। তোমার এই 2 দিন 4 দিন 1 সপ্তাহ যদি তুমি না পড়ে কাটিয়ে দাও, তোমাকে পরবর্তীতে অনেক দিন যাবত এটি সাফার করতে হবে, এমনকি সারা জীবন তোমাকে এটি সাফার করতে হবে। সো তোমরা এখন এই চলমান আন্দোলনের মধ্যে ঘরে বসে না থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো গোছাও এবং তোমাদের পরীক্ষার জন্য আরো সুনিপুণভাবে প্রস্তুত হও। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। এবং তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ রয়েছে, তোমাদের জন্য এখন থেকেই আমি একটি ফ্রি অ্যাডমিশন এক্সাম ব্যাচ খুলেছি। তোমরা চাইলে সেই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো একদম ফ্রিতে। তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাকে একটি মেসেজ দাও, অ্যাড মি, তাহলে আমি তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে নেব এবং তোমরা পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি পরীক্ষা দিতে পারবে আমাদের এই এক্সাম ব্যাচের মাধ্যমে। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।